আসসালামু আলাইকুম। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এবং এই যে ছাগলগুলো, এগুলো কিন্তু সবই সারা। এই আমাদের এলাকায় এই সিজনটায় গরু এবং ছাগল সবই ছেড়ে পালন করে। এই অর্থাৎ আপনার আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে ধানের গোড়াগুলো এই নিচে আছে এখনও। ধান উঠে যাওয়ার পরে আমাদের এলাকার মানুষের যার যে গরু এবং ছাগল যাই আছে না কেন সবই ছেড়ে দেয়। হ্যাঁ, তো আমাদের এলাকাটা হচ্ছে আপনার এক ফসলি জমি। সবাই আর কি বছরে একবার আর কি মাঠে ধান দেয়, আর কিছুই দেয় না। আর এই সাইডে দেখতে পাচ্ছেন কয়েকটা ঘের আছে, এই ঘেরগুলো কৃষি দেয়, তাও ওই বছরে একবার। হ্যাঁ, 3 মাস 4 মাসের জন্য কৃষি দেয়। আর এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মানে এক একজনের গরু, সবার না। এখানে শত শত গরু আছে। আবার কিছু কিছু লোক আছে আপনার এই যে গরুগুলোর যে গোবর, ওইগুলো টোকাইতে নামে। হ্যাঁ, ওই গোবরগুলো দিয়ে তারা আবার এই যে আবার আপনার প্রায় 4-5 মাস পরে যে কৃষির সিজন আসবে, ওই কৃষি দেওয়ার জন্য মানে ওইখানে তারা কাজে লাগায়। আর এই যে গরু এবং ছাগলগুলো, এগুলো নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। এগুলো সকালে তারা তা মানে তাদের বাসা থেকে চলে আসে, মানে তারা ছেড়ে দেয় আর কি। যাদের গরু এবং ছাগল ছেড়ে দেওয়ার পরে সবগুলো আর কি কোলায় চলে আসে। ওরা আবার ওদের মতো খেয়ে আপনার সন্ধ্যার আগে আগে বা সন্ধ্যার দিকে ওরা সবাই যার যার বাসায় চলে যায়। এখানে চিন্তা তেমন কারো চিন্তা থাকে না। কিন্তু এবছর একটু ঘাস কম হয়েছে, এজন্য এই যে দেখতে পাচ্ছেন যে শুকনো শুকনো একটা ভাব। এক্ষেত্রে গরুগুলো একটু কম খাইতে পারতেছে এবং মানে স্বাস্থ্য বেশি একটা হচ্ছে না। এখানে আপনার এখানেও তো অল্প করা দেখতে পাচ্ছেন, ওই সাইডেও মানে অনেক গরু আছে। মানে এই এক এক জায়গায় এক একটা। আর এইটা ওই যে কালো কালো দেখতে পাচ্ছেন গাছ, ওই গাছ মানে চারোদিকে মাঠটা। আর ওই যে উপরে যে দেখতে পাচ্ছেন ঘেরগুলা, ওগুলোর কথা তো বললামই। আবার এই সাইডে আবার নতুন ঘেরও কাটতেছে মানুষ। তো এই হচ্ছে বিষয়। আবার ওই ঘেরের মধ্যেও কিন্তু গরু থাকে। হ্যাঁ, ঘেরের মধ্যেও কিছু কিছু জায়গায় ঘাস আছে, কয়েকটা ঘেরে ওখানেও গরু থাকে। তো চলেন আপনাকে সেই গরুগুলোও দেখাই। এই যে এই আরও কতগুলো গরু এবং ছাগল, এগুলো কিন্তু সব সারা। একটা একটা গরু এবং ছাগলের গলায় এই সিজনটায় মানে কোনো দড়ি বলতে কিছু দিবে না। তো যারা আবার এইখানে কিছু কিছু লোক আছে আবার ওইদিকে ওইদিকে আপনার ধান লাগাইছে, তো তারা হচ্ছে গিয়ে নিষেধ করছে, আবার মাইকিং করে ওই এলাকায় গরু ছাগল ছাড়তে নিষেধ করছিল। কিন্তু তারা কেউ এ কথা শুনে নাই। অনেকের গরু আবার তারা নিয়ে খড়ে দিছে, তারপরও তারা গরু আবার ছেড়ে দিছে। সবার গরু ছাড়া। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো গরু একটা ঘেরের মধ্যে। আবার ওইদিকে আপনাদেরকে দেখাই আসলাম। মানে এই যে পুরো যে মাঠটা, পুরো মাঠটায় অনেক শতে শতে গরু আছে। হ্যাঁ, এবং ছাগল তো আসি, ওগুলো সবই ছাড়া আর কি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।